বর্তমানে প্রত্যেকেরই ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যার কারণে অনেকেই কিন্তু রেশন কার্ডে পরিবার আলাদা করতে চান, কিন্তু আগে আমাদেরকে রেশন কার্ডে পরিবার ভাগ করার জন্য বা আলাদা করার জন্য 13 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করতে হতো। অনেক সময় সেই ফর্ম অ্যাপ্রুভ হতো, আবার অনেক সময় সেই ফর্ম কিন্তু রিজেক্টও করে দেওয়া হতো। তবে এখন আর কোনো চিন্তা নেই, আপনাদেরকে আর 13 নম্বর ফর্ম ফিল আপ করে ওয়েট করতে হবে না। এখন আধার ওটিপি দিয়ে আপনি এই কাজ মাত্র 2 মিনিটেই কিন্তু করতে পারবেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি আপনার রেশন কার্ডে পরিবার আলাদা করতে পারবেন। তো কিভাবে করতে হবে জানার জন্য ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের কাছে করবো রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। আর চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই। দেখুন, আপনি যদি আপনার রেশন কার্ডে ফ্যামিলি আলাদা করতে চান বা ফ্যামিলি ভাগ করতে চান, পাশাপাশি যদি পরিবারের হেড পরিবর্তন করতে চান, এর জন্য আপনাদেরকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন food.wb.gov.in। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি আপনার পরিবার আলাদা করবেন। ওকে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর জাস্ট সিটিজেন হোম অপশনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন রেশন কার্ড। এই যে দেখুন এখানে অপশন রয়েছে রেশন কার্ড, এই রেশন কার্ডের এই অপশনটির ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখুন বলা হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার, দুটো অপশন পাশাপাশি পাবেন, একটা সেলফ সার্ভিস আধার দেখতে পাচ্ছেন এবং অপর একটি রয়েছে সার্ভিস থ্রু অফিস। আমরা কি করব, আধারের মাধ্যমে পরিবারটির সঙ্গে সঙ্গে আলাদা করব। ওকে, তো সেলফ সার্ভিস থ্রু আধারের উপর ক্লিক করবেন, এরপর স্ক্রল করে নিচের দিকে আপনারা যাবেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি একটু আগে করে আবার কিন্তু প্রথম থেকে দেখে নেবেন। এরপর দেখুন এখানে অপশন আপনারা পাবেন সারেন্ডার, স্প্লিট ফ্যামিলি, e-kyc এবং ডাউনলোড ERC। তো নতুন অপশান একটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই ফ্যামিলি স্প্লিট লেখা, এই লেখাটির ওপর আপনি ক্লিক হেয়ারের উপর একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। এবার দেখুন বলা হচ্ছে পরিবার বিভাজন করুন, ঠিক তার নিচে রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার লিখুন। আপনি এখানে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি বসাবেন। রেশন কার্ড নাম্বার বসানোর পর জাস্ট আপনি সার্চ বটনটির ওপর একবার ক্লিক করবেন। এরপর দেখবেন সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ডিটেলস অর্থাৎ রেশন কার্ডের বিবরণ আপনার কাছে শো করবে, অর্থাৎ সেই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এগুলি আপনার কাছে শো হবে। এবার বলে রাখি, এক্ষেত্রে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। অন্যথায় আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার পর আপনি এই কাজ করবেন। এরপর কি করবেন, নিচে দেখুন এখানে বলা হচ্ছে আপনার আধার লিঙ্ক করা মোবাইলে ওটিপি পাঠানো হবে। এরপর কি করবেন, এখানে এই চেকবক্সে আপনি একবার টিক মার্কটি দেবেন, দেন সেন্ড ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে, অর্থাৎ আধার কার্ডে যে ফোন নাম্বারটি আপনার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে। এরপর কি করবেন, নিচে আধার নাম্বারে যে ওটিপি আপনাকে পাঠানো হয়েছে আপনার ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারে আসা ওটিপি নিচে আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে এটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। দেখবেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি পরিবারের প্রত্যেকটি মেম্বারের ডিটেলস আপনার কাছে শো হবে। আপনার টোটাল কতজন মেম্বার আপনার পরিবারে রয়েছে তাদের নামগুলি আপনার কাছে এইভাবে শো হবে। এক্ষেত্রে আমি কিছু সিকিউরিটি কারণে তাদের নামগুলি হাইড করে রেখেছি। এবার আপনি কি করবেন, আপনি পরিবারের কোন কোন ফ্যামিলি মেম্বারগুলোকে আলাদা করতে চাইছেন বা সেপারেট আপনি করতে চাইছেন, তো তাদের পাশে টিক মার্ক দিতে হবে। ধরুন এক্ষেত্রে টোটাল আমার 6 জন মেম্বার রয়েছে পরিবারে, 6 জন মেম্বারের মধ্যে আমার 4 জন মেম্বারকে আমি আলাদা করে দিতে চাই। ওকে, এবং বাকি 3 জন মেম্বার ওরা আলাদা থাকবে। তো এই 4 জনের পাশে দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। ওকে, টিক মার্ক দিয়ে দিয়েছি। টিক মার্ক দেওয়ার পর যাদেরকে আপনি আলাদা করবেন শুধু তাদের পাশে টিক মার্ক দেবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পর নিচে এখানে এই নেক্সট বটনটির ওপর আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। প্রত্যেকটি স্টেপ আগে ভালো করে দেখুন ভিডিওতে, তারপর নিজেরা চেষ্টা করবেন, কারণ কোনো একটা স্টেপ মিস করলে আপনি ফ্যামিলি স্প্লিট করার সময় একজনকে আলাদা করতে গিয়ে আরেকজন কিন্তু আলাদা হয়ে গেলে আপনারই কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে। ওকে, যেভাবে বলছি ভিডিওটি আবারও ভালো করে শুনুন, তারপর কিন্তু আপনারা নিজেরা ট্রাই করবেন। তো নেক্সট বটনটির উপর আপনি ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর দেখবেন আপনার কাছে সিলেক্টেড মেম্বারদের লিস্ট আপনার কাছে শো হবে, অর্থাৎ যে সমস্ত মেম্বারগুলিকে আপনি আলাদা করতে চাইছেন তাদের নামগুলি এবার আপনার কাছে শো হবে। তো মোট আমি 4 জনকে সিলেক্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন 4 জনের নাম আমার এখানে শো হচ্ছে। এবার দেখুন ভিডিওটি শুরুতে আমি বলেছিলাম পরিবারের হেড আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো দেখুন এবার বলা হচ্ছে পরিবারের প্রধান নির্বাচন করুন। এই যে আমি 4 জন মেম্বারকে আলাদা করতে চাইছি আমার টোটাল 6 জন মেম্বারের মধ্যে থেকে, তো এই 4 জনের মধ্যে আপনি কাকে হেড করতে চান, তো এখানে এই সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন, পরিবারের প্রধান নির্বাচন করুন। এখান থেকে আপনি যাকে প্রধান হিসাবে আপনি সিলেক্ট করতে চাইছেন তার নামের ওপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন নিচে বলা হচ্ছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে এস বাটনটির ওপর ক্লিক করে নতুন ঠিকানাটি আপনি বসিয়ে দেবেন। যদি একই ঠিকানা থাকে তাহলে নো বাটনের ওপর ক্লিক করবেন। নো বাটনটির ওপর ক্লিক করলাম। এরপর নিচে অপশান পাবেন নেক্সট, অর্থাৎ পরবর্তী। দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা অপশান রয়েছে নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখুন বলা হচ্ছে সিলেক্টেড মেম্বার্স, আবারও আপনার কাছে সিলেক্টেড মেম্বারদের নামটা আবারও কিন্তু এখানে শো হবে। এবার বলা হচ্ছে বিদ্যমান পারিবারিক বিবরণ, এখানে দেখুন নিচে দেখুন এপিএস নেম, হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে শো হবে। আমি সিকিউরিটির কারণে এগুলোকে ব্লার করে দিয়েছি, ওকে। এরপর নিচে কি করবেন, নিচে দেখুন বলা হচ্ছে আই হারবাই ডিক্লেয়ার, এত দ্বারা ঘোষণা করছি যে, তো এই ডিক্লারেশনে আপনাকে এই বক্সগুলোতে টিক মার্ক দিতে হবে, ওকে। এরপর জাস্ট সাবমিট বাটনটির ওপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রেশন কার্ডে পরিবার কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনি যে সমস্ত মেম্বারগুলিকে আলাদা করার জন্য ফর্মটি ফিল আপ করলেন সেই সমস্ত মেম্বারগুলি আপনার কিন্তু আলাদা হয়ে যাবে। তো এবার আপনি সেই সমস্ত মেম্বারের রেশন কার্ড আবারও ডাউনলোড করে নেবেন, দেখবেন যে আপনার ফ্যামিলি হেড পরিবর্তন হয়ে গেছে এবং আপনার পরিবার যে 6 জনের ছিল 6 জনের মধ্যে আপনার 4 জন আলাদা হয়ে গেছে এবং 2 জন আলাদা হয়ে গেছে। ঠিক এই নতুন অপশনটিকে ইউজ করে আপনারা কিন্তু যাদের পরিবারের সমস্যা রয়েছে, ফ্যামিলি আলাদা করে দিতে চাইছেন, তারা কিন্তু এই ফ্যামিলি স্প্লিট অপশনটিকে ইউজ করে পরিবার আলাদা খুব সহজেই এখন মাত্র 2 মিনিটের মধ্যে করতে পারবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবারও দেখুন এবং তারপর নিজেরা ট্রাই করুন। এবং আপনাদের যদি ভিডিওটি দেখার পর নিজেরা করার পর যদি দেখেন যে হ্যাঁ আপনাদের ফ্যামিলি আলাদা হচ্ছে, সেই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেককে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো লক্ষ লক্ষ মানুষের উপকার হয়ে যেতে পারে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।